বেগুন কোদর, ইন্ডিয়াজ মোস্ট হান্টেড রেলওয়ে স্টেশন। রাত যত গভীর হয়, রেল লাইনের শব্দ তত বেশি ভয়ের হয়ে ওঠে। কিন্তু দেশের কিছু স্টেশন আছে যেখানে শব্দ নয়, নীরবতাই সবচেয়ে বড় আতঙ্ক। সেই রকমই এক জায়গা বেগুন কোদর রেলওয়ে স্টেশন। পুরুলিয়া জেলার এক কোণে দাঁড়িয়ে থাকা এই রহস্য, আতঙ্ক আর অদ্ভুত মৃত্যুর গল্প। ওয়েলকাম ব্যাক। আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি সায়ন মার্কার ক্রিয়েশনের আরও একটি সত্যি ভৌতিক ঘটনাতে। আজকের এপিসোডটা একদম সত্যি রিয়েল ঘোস্ট স্টোরি বলা যায়, যাকে বেগুন কোদর রেলওয়ে স্টেশন। কম বেশি আমরা সকলেই এই হন্টেড রেলওয়ে স্টেশনটার নাম শুনেছি, তবে এর ব্যাপারে কি কতটা আমরা জানি, কতটাই বা সত্যি, আজকের এপিসোডে তোমাদেরকে আমি বলবো সেটাই। শুনতে থাকো আজকের এপিসোড। চোখ দুটি বন্ধ, কানে হেডফোন, আর সঙ্গে রয়েছি আমি সায়ন। শুরু করা যাক আজকের এপিসোড বেগুন কোদর। আমাদের আজকের অধ্যায় 1, নিষিদ্ধ স্টেশনের জন্ম। 1960 সালের দিকে এই স্টেশনটি তৈরি হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে স্টেশন চালু হওয়ার কদিন পর থেকেই লোকজন আচমকা এক অদ্ভুত কথা বলতে শুরু করে। রাতে স্টেশন মাস্টার একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখেছেন। কে যেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে হাত নাড়ছিল তার উদ্দেশ্যে। প্রথমে সবাই ভেবেছিল গুজব, কিন্তু এরপর ঘটে এমন কিছু যা রাতারাতি স্টেশনটিকে ঘোস্ট স্টেশন বানিয়ে দেয়, বা ভূতুড়ে স্টেশন নামে পরিচিতি করিয়ে দেয়। দ্বিতীয় অধ্যায়ে জানব স্টেশন মাস্টারের শেষ রাত কিভাবে ঘটেছিল। 1967 সালের একটি ঠান্ডা শীতের রাত। ডিউটিতে থাকা স্টেশন মাস্টার হঠাৎ করেই ওয়্যারলেসে জানান যে একটা মহিলা ট্রাকের ওপরে নাকি দাঁড়িয়েছিল, তাকে নাকি ডাকছিল। কয়েক মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সম্পূর্ণ তার সাথে। পরদিন সকালে কর্মীরা দেখতে পান স্টেশন মাস্টারকে লাইনের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে, আর চোখ দুটি ছিল খোলা, আর মুখে আতঙ্কের ছাপ ছিল একেবারে পরিষ্কার। সরকারি রিপোর্টে লেখা হয় অ্যাক্সিডেন্ট বা হার্ট ফেল, কিন্তু লোকজন জানতো এটা কোনো দুর্ঘটনা নয়, এটা সেই মহিলাটির কাজ যে তাকে ডেকেছিল। অধ্যায় নম্বর 3, ভূতের আতঙ্কে স্টেশন বন্ধ। ঘটনার পর থেকে রাতের ট্রেন ধরতে ভয় পেতে শুরু করে জনবসতি আর লোকজন। চালকেরা জানান রাতে ট্রেন যখন বেগুন কোদর ক্রস করত, কেউ একজন ট্র্যাকের উপরে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। যাত্রীদের অভিযোগও এসেছিল মাঝরাতে খালি প্ল্যাটফর্ম থেকে কেউ ফিস ফিস করে তাদের দিকে কথা বলে, তবে সে কথা মোটে বোঝা যেত না। তবে কেউ যে কিছু জানান দিচ্ছে সেটা একেবারে স্পষ্ট বোঝা যেত। অবশেষে 1967 সালে এই স্টেশনটি অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়, অ্যাবন্ডেন্ট করে দেওয়া হয়। পুরো গ্রাম 40 বছর ধরে স্টেশনটিকে এড়িয়ে চলতে থাকে। রাত হলে হুইসেল শোনা যেত, কিন্তু স্টেশনের দিকে তাকাতেও কেউ সাহসটি মোটে করত না। বেগুন কোদর ধীরে ধীরে একটা মৃত অভিশপ্ত ভুলে যাওয়া স্টেশন হয়ে ওঠে। অধ্যায় নম্বর 4, 40 বছর পর পুনর্জন্ম হয় এই স্টেশনের, কিন্তু ভয় মোটে রয়ে গেল। 2009 সালে রাজ্য সরকারের উদ্যোগে স্টেশনটি আবার খুলে দেওয়া হয়। দিনে যাত্রী আসে, লোকাল ট্রেন দাঁড়ায়, সব কিছু স্বাভাবিক দেখায়, কিন্তু রাতে স্টেশন কর্মীদের মুখে একটাই কথা, রাত 10টার পরে এখানে কেউ থাকে না। সিসিটিভিতে
মাঝে মাঝে দেখা যায় খালি প্ল্যাটফর্মে ছায়া নড়তে দেখা যায়, কখনো বাঁ দিক থেকে ডান দিক, আবার কখনো ডান দিক থেকে বাঁ দিক, আবার কখনো পেছন থেকে সামনে, আবার কখনো সামনে থেকে পেছনে। কেউ নেই, তবুও মাইকে অদ্ভুত স্ট্যাটিক আওয়াজ আসে। লোকেরা বলে যেদিন স্টেশন বন্ধ ছিল সেই রাতে এখনো নাকি এই স্টেশন বলতে পারেনি। অধ্যায় নম্বর 5। এগুলো আদৌ কি সত্যি নাকি পুরোটাই গুজব? অনেকেই বলে সবটাই কুসংস্কার, গ্রাম্য গুজব, কিন্তু যারা রাতে সেখানে গেছে তারা অন্য গল্প বলে। হঠাৎ কুয়াশা চলে আসে, মহিলার কণ্ঠের ফিসফিসানি শোনা যায়, ট্র্যাকের দিক থেকে কেউ তাকিয়ে থাকে। প্রমাণ হয়তো নেই, অথবা কেউ খুঁজতে সাহস করেনি, কিন্তু একটা কথা সবাই জানে, বেগুনকোদো স্টেশনে এমন কিছু একটা আছে যার ব্যাখ্যা বিজ্ঞান কখনো দিতে পারেনি। যে স্টেশন একসময় বন্ধ হয়ে গেছিল একটা দৃশ্যের ভয়ে, সেই স্টেশন আজও রাতে নীরব হয়ে যায়। বাতাসে একটা চাপা আতঙ্ক মিশে থাকে, আর বেগুনকোদো স্টেশনে দাঁড়িয়ে থাকে গল্পের পাতা নয়, বাস্তবের হরর ম্যাপে। কারণ সত্য কখনো গল্পের চেয়েও ভয়ঙ্কর